হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। পরীক্ষা আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে কিছু সঠিক উত্তর দিয়েছে, কিছু ভুল উত্তর দিয়েছে। সঠিক উত্তরের জন্য কিছু নাম্বার পাই, ভুল উত্তরের জন্য কিছু নাম্বার কাটা যায়। তো এই রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন হতে পারে। প্রথমেই আমি ক্লাস শুরু করার আগে বলি, সেটা প্রশ্ন নিয়ে হতে পারে, কিংবা বলতে পারে একজন লোক কিছু দিনের জন্য কাজ করে, তার মধ্যে কিছুদিন উপস্থিত ছিল, কিছুদিন অনুপস্থিত ছিল। উপস্থিত থাকলে কিছু টাকা পাবে, অনুপস্থিত থাকলে কিছু টাকা কাটা যাবে, একই জিনিস, সেম জিনিস। এরপরে আবার প্রশ্ন হয়, একজন ব্যক্তি মেলায় গিয়েছে, সেখানে সে বেলুন ফাটাবে। ঠিক আছে, ধরো 100টি ঢিল ছুড়বে, 100টি ঢিল ছুঁড়ে সে বেলুন ফাটাবে। তার মধ্যে যে সঠিক নিশানা যখন নেবে তখন সে কিছু একটা পাবে, কিছু টাকা পাবে। আর ভুল ছুড়লে তখন কিছু টাকা মাইনাস হয়। তো এই সমস্ত অঙ্কই কিন্তু সেম অঙ্ক, সেম নিয়ম। এবার এর আগে আমরা নিয়ম শিখেছি, আজকে আমরা নতুন নিয়ম শিখব। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্নটা ভালো করে বোঝো। একটি পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা 200টি। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কেটে নেওয়া হয়। একজন পরীক্ষার্থী সবগুলি প্রশ্নের উত্তর করে 650 নম্বর পেল। সে কতগুলি সঠিক উত্তর করেছিল? দেখো, আমরা যে নিয়মে এর আগে শিখে এসেছি সেটা হচ্ছে কী বলতো, মিশ্র প্রক্রিয়া, যেটাকে আমরা এলিগেশন মেথড বলা হয়। তো আমি প্রথমে সেভাবে করে তোমাকে দেখাই, তারপর আমরা শর্টকাটে আসবো, নতুন নিয়মে আসবো। ঠিক আছে, তো দেখো, একটা আছে সঠিক উত্তর দিয়েছে আর একটা হচ্ছে ভুল উত্তর দিয়েছে, আর মাঝে লিখতে হয় মানে টোটালের মধ্যে কত নম্বর পেয়েছে। তো বলো তো, ধরো 200টি সঠিক উত্তর দিয়েছে একজন ব্যক্তি। 200টিই যদি সঠিক উত্তর দেয়, 200টিই যদি রাইট অ্যান্সার করে, তো প্রতিটির জন্য 5 নম্বর করে পাবে, মানে 200টির জন্য মোট 1000 নাম্বার পাবে। এবার এটা প্লাস 1000 হবে। আবার যদি প্রতিটিই ভুল উত্তর দেয়, ধরো 200টি প্রশ্ন 2 নম্বর করে কেটে নেবে, যদি সবগুলোই ভুল উত্তর দেয় তাহলে -400 নম্বর হচ্ছে, -400। মাঝে কি বসবে? মাঝে সে টোটাল কত পেয়েছে অ্যাকচুয়ালি, মানে ভুল এবং সঠিক দুটো মিলিয়ে সে 650 পেয়েছে, এটা প্লাসে আছে। এবার কোনাকুনি বিয়োগ করলে আমরা অনুপাত পেয়ে যাই, কোনটা কোন অনুপাতে রয়েছে। 1000 থেকে 650 বিয়োগ করে দাও, মানে 350, এটা প্লাসে হবে। আচ্ছা, একটা প্লাস একটা মাইনাস আছে, তো 650 থেকে ব্যাপার হচ্ছে কি বলতো, ধরো জিরোটা হচ্ছে মাঝের সংখ্যা, এই দিক থেকে 650, আর এখানে -400, মানে এদিকে আসবে -400। তাহলে এইটুকু হচ্ছে 400 নাম্বার, আর এইটুকু হচ্ছে 650। তাহলে টোটাল ডিফারেন্সটা কত? যোগ হয়ে যায়। ঠিক আছে, মানে অনেক সময় এরকম হয় যে 650 এখান থেকে বিয়োগ করতে হবে -400, তাহলে তো যোগ হয় 650, আর মাইনাসে মাইনাসে প্লাস 400, তাই না? তো 1050, এই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, তো আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, একই চিহ্ন থাকলে বিয়োগ হয়। দেখো, প্লাস আর প্লাসটা আমরা কিন্তু বিয়োগ করেছিলাম, 1000 আর 650, তাই না? আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, মনে রাখবে এটা, তাহলে বুঝতে পারবে। এটা যোগ করলে হচ্ছে 1050। দেখো, এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কেটে দাও। এটা 5 দিয়ে কাটলে তুমি 21 পাবে, এটা 5 দিয়ে কাটলে তুমি 7 পাচ্ছ, 7 দিয়ে কাটলে 1, এটা 7 দিয়ে কাটলে 3। তার মানে 3:1 এই অনুপাতে রয়েছে, মানে 3 ভাগ সঠিক আর 1 ভাগ ভুল। আমাকে সঠিক উত্তর চেয়েছে, তো এটা হচ্ছে মোট 4 ভাগের মধ্যে 3 ভাগ সঠিক। তাহলে আমরা এভাবে লিখি, 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 200টির মধ্যে কত? কাটলে আমরা কি পাই? 50, অর্থাৎ 150টি। 150টি সঠিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 150টি সঠিক পেলাম, তার মানে 50টি ভুল। এটা বের করার তার দরকার নেই, 150টি সঠিক হলেই 50টি ভুল। ঠিক আছে, তো এটা হচ্ছে মিশ্র প্রক্রিয়া। এবার আসবো আমরা শর্টকাটে, এর থেকেও শর্টকাটে আমরা কিভাবে অ্যান্সার বের করতে পারি। ঠিক আছে, চলো একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে পার্থক্য বাই পার্থক্য, বা ডিফারেন্স ডিভাইডেড বাই ডিফারেন্স। এইটা তো মনে থাকবে তোমাদের, বেশ। আর কি মনে রাখতে হবে? সবসময় আমরা রাইট বের করব, রাইট ধরে করব, আমরা রং পাবো। ঠিক আছে, আমরা সঠিক ধরে করব, আমরা ভুল পাবো, ভুলটা পাবো, এটা মনে রেখো। বাস এই জিনিস মনে রাখলে খুব ইজিলি হয়ে যাবে। এবার বোঝো সঠিকটা কি না। 200টি ধরো সঠিক সঠিক করেছে, তাহলে মোট কত পেত? 1000। ঠিক আছে, কিন্তু পেয়েছে কত? 650। এই 650 বিয়োগ করে দাও, তাহলে একটা পার্থক্য পেলাম আমরা। এই পার্থক্যটা উপরে যাবে, উপরের পার্থক্য। তাহলে কত হচ্ছে? 350, এটা উপরে থাকবে, ডিভাইডেড বাই নিচে পার্থক্য কি হবে? দেখো, একটা +5 মানে 5 নম্বর করে পাই, আর একটা -2 2 নম্বর করে কাটা যায়, এদের পার্থক্য। তো যদি -2 বিয়োগ করো তাহলে তো প্লাস হয়ে যায়, তাই না? যদি +5 থেকে -2 বিয়োগ করো তাহলে তো যোগ হয়ে যায়। আবারও তোমাদেরকে বলছি, আমি পুরো ধারণাটা দিচ্ছি। দেখো,
জিরো, এটা হচ্ছে জিরো। +5 মানে এদিকে হবে, আর -2 মানে হচ্ছে এদিকে হবে। এই দুটির মধ্যে পার্থক্য 7 হয়। এইটুকু 5 আর এইটুকু 2, টোটাল পার্থক্য 7। মানে +5 আর -2 এটাকে যদি পার্থক্য করি মানে মাইনাস করি, তাহলে +5 আর মাইনাসে মাইনাসে +2 মানে 7 হয়ে যায়। তো পার্থক্য হচ্ছে 7, এই 7টা এখানে বসিয়ে দাও, বাস হয়ে গেল আমাদের উত্তর। আমি আরও কোশ্চেন নিয়েছি, চিন্তা করো না, আমি পুরোটা শিখিয়েই তবে যাব। তো একটু ধৈর্য ধরে শেখার চেষ্টা করো এই জিনিসগুলো, যাতে করে মাথায় সম্পূর্ণ ঢুকে যায়। তাহলে আমরা কি করছি, ডিফারেন্স ডিভাইডেড বাই ডিফারেন্স। একটা পার্থক্য হচ্ছে সবগুলো সঠিক করলে কত পার্থক্য হচ্ছে 350, আর ওই 5 নম্বর পাই আর 2 নম্বর কাটা যায়, এদের পার্থক্যটা নিচে, বাস হয়ে গেল। কত, 350কে 7 দিয়ে ভাগ করলে 50। আমি বলেছিলাম কি পাবো, রং পাবো, তাই না, ভুলটা পাবো। তাহলে ভুল যদি 50 হয় তাহলে সঠিক হবে 150, কারণ 200টি তো নাম্বার, 200টি তো প্রশ্ন, 200টির মধ্যে যদি আমি ভুলটা 50 পাই তাহলে 150 হচ্ছে সঠিক। আমি একটাই নিয়ম শেখাচ্ছি, এটা দুটি নিয়ম হয়, আমি একটা নিয়ম শেখাচ্ছি কারণ একটাতেই করলে তুমি দুটি পেয়ে যাবে। আশা করছি এই জিনিসটা তোমাদের মধ্যে বোঝাতে পারলাম। যদি না বুঝে থাকো তাহলে নেক্সট কোশ্চেনে এসো, দেখবে আরও স্পষ্ট বুঝতে পারছো। এখানে বলেছে মোট সংখ্যা হচ্ছে 150টি, সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হয়। টোটাল পেয়েছে সে সবগুলো উত্তর করে 210। তাহলে কতগুলি ভুল দিয়েছে, তাহলে তো ভুল তো আমরা সরাসরি পেয়েই যাই। তো প্রথমে আমাকে ডিফারেন্স কি বের করতে হবে, ডিফারেন্স বের করতে হবে যদি সবগুলোই সঠিক হতো। আমি আবারও বলছি, রাইট থেকে রং যাবে, মানে রাইট বের করবে, রং পাবে তুমি। তো সবগুলো যদি 150টি যদি সঠিক উত্তর করে তাহলে মোট পাবে সে 300, আর পেয়েছে কত 210, 210 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 90। এই 90টি যাবে উপরে, এই পার্থক্যটা উপরে, আর নিচে কি পার্থক্য হবে, +2 আর -1 এদের পার্থক্যটা নিচে আসবে। ঠিক আছে, তো +2 আর -1 মানে 3 হয়ে যাবে, যোগ হয়ে যায়, মাইনাস মাইনাসে গুণ হলে যোগ হয়ে যায়, তো 3টা নিচে আসবে, তার মানে 30টি ভুল উত্তর। এখানে ভুলটাই আমরা পাচ্ছি, ভুলটাই চেয়েছে, তো 30টি ভুল উত্তর দিয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর দিয়েছে 120টি, সঠিক উত্তর 120টি, দুটি পেয়ে যাবো এখান থেকে আমরা। বুঝতে পেরেছ? আশা করছি বোঝার আর কিছু বাকি নেই। তবুও আর একটা কোশ্চেন আমি নিয়েছি, এটা কৃষক রিলেটেড, কিন্তু জিনিসটা একই, সেম জিনিস। বলেছে কি, একজন কৃষক 1 মাসের মধ্যে কিছুদিন কাজে অনুপস্থিত ছিল, কিছুদিন, আচ্ছা, কাজে কিছুদিন উপস্থিত ছিল, কিছুদিন অনুপস্থিত ছিল। সে যেদিন উপস্থিত ছিল তার জন্য দিন পিছু 100 টাকা করে পেত, আর যেদিন অনুপস্থিত থাকতো সেদিন 25 টাকা করে কেটে নেওয়া হতো। সে মোটের ওপর 1875 টাকা পায়। সে কতদিন কাজে অনুপস্থিত ছিল, মানে এখানে প্রেজেন্ট থেকে অ্যাবসেন্টে যাবে, ঠিক আছে, মানে রাইট থেকে রং, তো প্রেজেন্ট থেকে অ্যাবসেন্টে যাবে। অ্যাবসেন্ট তো আমাকে বের করতে বলেছে, মানে খুব ইজি হয়ে গেল। দেখো 1 মাস মানে 30 দিন, 30 দিনের কাজ, যদি সে প্রতিদিন উপস্থিত থাকতো তাহলে 100 টাকা করে পেত, মানে মোট পেত সে কত, 3000 টাকা, মোট সে 3000 টাকা পেত, কিন্তু পেয়েছে কত, 1875, 1875 বিয়োগ করে দাও। ঠিক আছে, 75 বিয়োগ করলে এখানে 25, আর এখানে থাকছে 1200, মানে 11 আসবে। তো 1125 টাকা পার্থক্য আসছে, এটা কি হবে, উপরে চলে যাবে। নিচে কি আসবে, নিচে ওই যে টাকা যেটা বেশি পাই আর যেটা কম পাই এটার পার্থক্য, মানে 100 টাকা আর -25 টাকা, কেন কাটা যায় মানে -25, তো এর পার্থক্য হবে 125, যোগ হয়ে যাবে, সে 125 নিচে দিয়ে দাও, বাস। এইটুকু কাটাকাটি করতে তো আমাদের কোনো সমস্যা নেই। এটা 5 দিয়ে কাটলে 25, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, 25-এর সঙ্গে 225 কাটলে 9 যায়, তাহলে 9 দিন সে অনুপস্থিত ছিল। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? তাহলে মনে রাখার বিষয় হচ্ছে ডিফারেন্স ডিভাইডেড বাই ডিফারেন্স। একটা ডিফারেন্স হচ্ছে কি, টোটাল যেটা পেতো সেখান থেকে যেটা পেয়েছে এর মধ্যে ডিফারেন্স। আর দ্বিতীয় ডিফারেন্স কি না, প্রতিদিন কত টাকা করে পাবে আর কত টাকা করে মাইনাস হবে, এর মধ্যে ডিফারেন্সটা নিচে ভাগ করে দিলেই কতদিন অনুপস্থিত ছিল বা কতগুলি ভুল উত্তর করেছে সেগুলো পেয়ে যাব। তাহলে 9 দিন যদি সে অনুপস্থিত ছিল, তার মানে 21 দিন উপস্থিত ছিল। তো যদি বলতো উপস্থিত কতদিন, তাহলে এখান থেকেই পেয়ে যাচ্ছি, আর নতুন করে শেখার দরকার নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হোমওয়ার্ক রেখেছি, কিন্তু আমি চাইছি এটা তোমরা আমাকে অ্যান্সার করো। বলা হয়েছে 3 মাসের মধ্যে, 3 মাস মানে 90 দিন, তাহলে 90 দিনের মধ্যে কিছুদিন কাজে উপস্থিত ছিল আর কিছুদিন অনুপস্থিত ছিল। সে যেদিন উপস্থিত ছিল তার জন্য 10 টাকা করে পেত, আর যেদিন অনুপস্থিত থাকতো তার জন্য 3 টাকা করে কাটা যেত।
তাহলে মোটের ওপর পেয়েছে 640 টাকা, সে কতদিন কাজে উপস্থিত ছিল। তাহলে আমরা যেটা বের করব সেটা কিন্তু অনুপস্থিত বের হবে নিয়ম অনুসারে। ডিফারেন্স ডিভাইডেড বাই ডিফারেন্স যদি করো তাহলে কি হবে, অনুপস্থিত বের হবে। তাহলে 90 দিনের মধ্যে অনুপস্থিত যদি পেয়ে যাও তাহলে উপস্থিত বাকিটা পেয়ে যাবে। অপশন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, লিখো হোমওয়ার্ক আর তোমাদের উত্তর আমাকে কমেন্ট করো। আর প্লিজ একটু শেয়ার করে দিও, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, শেয়ার করে দিও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আমরা ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত জন্য কম্বাইন্ডের জন্য তোমাদেরকে ক্লাস করাচ্ছি মাত্র 299 টাকা দিয়ে। এক্সাম অবধি ক্লাস চলবে, যেখানে তুমি চ্যাপ্টার ধরে সমস্ত অঙ্ক পেয়ে যাবে। তো অঙ্ক যদি শিখতে চাও তো এটাতে করে দিও আর একটু শেয়ার করে দিও প্লিজ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।